বলে ওদের কাছেও কিছু পুঁজি আছে, বিনা পুঁজিতে কিন্তু ব্যবসা হয় না। আপনি যদি চানাচুর বিক্রি করেন তো না হলেও 10 টাকা পুঁজি লাগবে না? তো করের 10 টাকা পুঁজি থাকে, করের 10 লাখ থাকে। যারা আমিন আসতে বলে এদের 10 লাখ পুঁজি আছে, আর যারা আমিন আসতে বলে এদের মাত্র 2 টাকা পুঁজি আছে। পুঁজি কি? আবু দাউদ শরীফের মধ্যে একটি হাদিস বলেন যে নবী পাক আমিন বললেন, দীর্ঘ লম্বা করলেন, এখানে কিন্তু জোরে নাই। আরেকটি হাদিস বলে তিরমিজি, যেটি হাদিসটি হচ্ছে হাসান, সহিহ হাদিস কিন্তু না। ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উম্মতুল কারীর মধ্যে লিখেছেন যেখানে জোরে আমিন বলার হাদিস উল্লেখ আছে ওটা ছিল সাহাবাকে শিক্ষা দেওয়ার জন্য। সাহাবা জেনে নেয় যে ওয়ালা দল্লিনের পরে আমিন বলতে হয়। সাহাবা যখন শিখে গেলেন নবী পাক নিজের আওয়াজকে আস্তে করলেন। সুনানুল কুবরার মধ্যে সহিহ হাদিস, হাকিম আল মুস্তাদরাকের মধ্যে সহিহ হাদিস, মুসনাদে আহমদের মধ্যে সহিহ হাদিস, আরো অনেক কিতাবের মধ্যে রয়েছে। হাদিসটি কি? হযরতে আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজার বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন পাঠ করলেন, ফাকালা আমিন, তারপরে আমিন বললেন, খাফাদা বিহা সাউতাহু, এবং নিজের আমিন আওয়াজকে একইবার আস্তে করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাকিম বলছে হাযা হাদিসু সহিহুন, হাদিসটি সহিহ। আর মুসনাদে আহমদের হাদিসটিতে ইমাম আহমদ 10 লক্ষ হাদিসের হাফিজ, তিনি তার হাসিয়ার মধ্যে বলে দিয়েছেন হাদিসটি সহিহ, নবী পাক আস্তে আমিন বলেছেন। তাই আস্তে আমিন বলাতে 10 লাখ পুঁজি আছে। সুবহানাল্লাহ। এখানে আরেকটি কথা বলেছেন, ইমামের পিছনে কেরাত করা। কটা বলল হযরত? হ্যাঁ, ইমামের পিছনে কেরাত করা যাবে কিনা শুনবেন, শুনেন। ইমামের পিছনে অনেক লোক কেরাত করে, তাদের পুঁজি আছে, কিন্তু ইমামের পিছনে কেরাত করার পুঁজি হচ্ছে 4 আনা। কি? 4 আনাও না, মানে যেটা মার্কেটে চলে না, বুঝতে পারলেন? আর ইমামের পিছনে কেরাত করা চলবে না, যারা কেরাত করে না তাদের কাছে মিলিয়ন মিলিয়ন মানে আছে, পুঁজি আছে। পুঁজি কি শুনেন, আমি বলে দিচ্ছি। বুখারীর মধ্যে হাদিস, মুসলিম শরীফের কমবেশ 3 জায়গাতে হাদিস আছে। হাদিসটি কি? রাসূল পাক বলছেন যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজই হলো না। তো আহলে হাদিসরা বলে যে ইমামের পিছনে যে পড়ে না তাদের নামাজ হয় না। তো আমাদের হানাফি ভাইরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না, তাদের নামাজ হয় না। আমরা পড়ছি, আমাদের হয়, কিন্তু জানে না যে ওরা পড়ছে তো ওদেরই নামাজ হয় না। কেন? আমার নবী বলেছেন যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, কিন্তু আমার নবীকে এটা বলেছেন যে ইমামের পিছনে পড়বে না তার নামাজ হবে না। মাত্র একটা হাদিস। এই নীল আকাশের নিচে কোনো বাপের বেটা যদি একটা হাদিস দেখাইতে পারে যে ইমামের পিছনে নবী বলেছেন যে ইমামের পিছনে যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না, একটা বিশুদ্ধ হাদিস কেউ যদি দেখাইতে পারে 5 লাখ টাকা তাকে পুরস্কার দেওয়া হবে। চ্যালেঞ্জ করের বাপ তাক দেখাতে পারবে না। কিন্তু ইমামের পিছনে কেরাত করা চলবে না। কটা হাদিস লাগবে আমার সঙ্গে যোগাযোগ করো। আর বেশি কিতাব নিয়ে আসতে হবে না। নাসাই শরীফ নিয়ে এসো, ইবনে মাজাহ শরীফ নিয়ে এসো, তিরমিজি শরীফ নিয়ে এসো। আমি একটি হাদিস পড়ছি যে হাদিসটিকে আহলে হাদিসদের গুরু আলবানী নিজেই হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটি কি? নাসাই শরীফের মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে আমার আপনার নবী বলছেন ইন্নামা জয়লাল ইমামু লিইউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ফাইদা কারা ফানসিতু। নবী বলছেন ইমাম এই জন্য নিযুক্ত করা হয় যে ইমামের অনুসরণ করতে হবে। সে যখন তাকবীর বলবে তোমরাও তাকবীর বলো, সে যখন কেরাত করবে ফানসিতু তখন তোমরা চুপ হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? হাদিসটি সহিহ। ইমাম মুসলিম বলছেন ওয়াহুয়া ইনদি সহিহ, ইমামের পিছনে চুপ থাকবে এটাই আমার নিকটে সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝা গেল? সূরা ফাতিহা যে ব্যক্তি পড়বে না তার নামাজ হবে না, এটা একই। আমার দিকে লক্ষ্য করেন, একই। একা যদি নামাজ পড়েন, সূরা ফাতিহা না পড়েন, আপনার নামাজ হবে না, কিন্তু ইমামের পিছনে থাকলে পড়তে হবে না, আমার নবী বলেছেন। তাহলে নবীর 2টা কথা নিতে হবে কি হবে না? নাম দিয়েছে আহলে হাদিস, একটা হাদিস নিয়ে আরেকটা হাদিসকে অস্বীকার করে দিয়েছে। এইবার বলবে হুজুর জোহর আর আসরের তো কেরাত শুনতে পাই না, এশার নামাজে শুনতে পাই কেরাত করব না, মাগরিবের শুনতে পাই কেরাত করব না, ফজরের শুনতে পাই কেরাত করব না, কিন্তু জোহর আর আসর তো শুনতে পাই না। প্রশ্ন উঠছে কি ওঠে না?
তারা বলতে পারে। তো তাদের জবাব তিরমিজি শরীফের হাদিস, যে হাদিসটিকে উল্লেখ করে ইমাম তিরমিজি বলেছেন হাদিসটি সহিহ, যে হাদিসটিকে নাসিরউদ্দিন আলবানী বলেছে তাদেরই গুরু হাদিসটি সহিহ। হাদিসটি কি? জাবির ইবনে আব্দুল্লাহ বিখ্যাত সাহাবী বলছেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না, ওই বুখারী মুসলিমের হাদিস, তার নামাজই হলো না ইল্লা আইয়াকুনা ওয়া রাআল ইমাম, কিন্তু ইমামের পিছনে থাকলে পড়তে হবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি বোঝা গেল? ইমামের পিছনে যে সূরা ফাতিহা পড়ে, জামিউল আহাদিসের মধ্যে হাদিস, নবী পাক বলছেন যারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তাদের নামাজ যেতেই থাকে, বরবাদ হতেই থাকে। বুঝতে পারলেন? তাই ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা যাবে না, কোনো সূরা তেলাওয়াত করা যাবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে। কই ডাকেন না আপনি বলে দিচ্ছি, এটি হয়ে যাক দাদা, তো হয়ে গেল মোটামুটি। নবী নূরের তৈরি না মাটির তৈরি? সুবহানাল্লাহ, এই প্রশ্নটা করেছে। যাক আলহামদুলিল্লাহ, ইমান তাহলে আপনাদের তাজা আছে। কোন মৌলবি যদি বলে নবী মাটির তৈরি, মনে করি জাল ব্যবসা করতে এসছে। বুঝতে পারলেন? জাল ব্যবসা, আর জাল ব্যবসা কিন্তু আল্লাহর নিকটে চলবে না। এখানে টাকার জোরে, গায়ের জোরে, গুমরাহ থাকার কারণে, শয়তানের চক্রান্তে পড়ার কারণে মানুষ জাল ব্যবসায় পড়ে যায়, পড়ে না? পড়ে না? কিন্তু যারা চতুর চাল্লাক ইমানদার, যাদের অন্তরে আল্লাহ ইমানকে নাকশ করে দিয়েছে, তাদের সামনে কোনো জাল ব্যবসা চলবে না। একটা মৌলবি আছে আহলে হাদিসদের, যুক্তি দিচ্ছে যে আমি একটা যুক্তি দিচ্ছি আমার পূর্বে হয়তো কেউ দেয়নি। কি? আল্লাহর ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। আদম কিসের তৈরি? মাটির তৈরি। আদমকে সাজদা করার হুকুম দিচ্ছে আল্লাহ ফেরেশতাদেরকে, ফেরেশতা সাজদা করে আদমকে। তাহলে মাটিকে সাজদা করার হুকুম দিচ্ছে নূরের ফেরেশতাকে, তাহলে মাটির সম্মান বেশি হল না নূরের? যুক্তি তো বলছে মাটির হল না, কারণ নূরের ফেরেশতাকে বলছে মাটিকে সাজদা করো, আদমকে। তাহলে যুক্তি কি বলছে? যে মাটির দাম বেশি হলো। কিন্তু কি কারণে সাজদা করার হুকুম হচ্ছে? ভাইপো এটা বললো না, ভাতিজা আমার সেটা বললো না, বেটা সেটা বললো না। ইমাম জুরকানি সারা মাহবুবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখেছে ফেরেশতাদেরকে হুকুম হলো আদমকে সাজদা করো, কারণ ছিল আদমের পেশানিতে নূরে মুস্তাফা। তাই আমার নবী সহিহ সনদে হাদিস এসেছেন, বলছেন তাফসিরে কবিরের মধ্যে হাদিসটি সহিহ। নবী পাক বলছে আমি আদমের সৃষ্টির 18,000 বছর পূর্বে নূর ছিলাম। তাই জাল আকীদা থেকে বেঁচে থাকবেন। আপনাকে দুটো কিতাব দেখিয়ে দিই, অনেক হাদিস এই সম্পর্কে রয়েছে, তার মধ্যে আপনাকে দুটো কিতাব দেখাবো। এই কিতাবটার নাম হচ্ছে মিশকাতে সারা মিরকাত, ইমাম মুল্লা আলী কারি লিখেছেন। এই কিতাবের মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানি ফতোয়া নকল করেছেন। এই কিতাবটি অনেক খণ্ডে রয়েছে, আমি একটা খণ্ড দেখেছি, প্রথম খণ্ড। এখানে ফতোয়াটা লিখেছেন পৃষ্ঠা নম্বর 241 মধ্যে, 241 নম্বর মধ্যে ইনি একটা ফতোয়া লিখেছেন। ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন আল্লাহ প্রথম কলম তৈরি করেছেন, প্রথম পানি তৈরি করেছেন, প্রথম আকল তৈরি করেছেন, প্রথম নবীর নূর তৈরি করেছেন। প্রথম ব্যাপারে বিভিন্ন হাদিস এসেছেন, কিন্তু বিশুদ্ধ সহি আকীদা সহি মত হলো আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। কারণ আমার নবী বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমার নূর তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এই হাদিসটিকে ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাদারিজুন নবুয়াতের মধ্যে বলেছেন হাদিসটি সহিহ। ইমাম ইবনে হাজার হাইসামি বলেছে হাদিসটি সহিহ। তো সহিহ হাদিস থেকে প্রমাণিত আল্লাহ প্রথম নবীর নূর তৈরি করেছেন, তারপরে কলম, তারপরে আকল। এটাই হচ্ছে ইমামদের ফতোয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটি কিতাব আপনাদেরকে দেখিয়ে দেই, এই কিতাবটির নাম হচ্ছে সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ার। লেখকের নাম হচ্ছে শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? নামটা শোনা শোনা লাগে না? বড় পীর আব্দুল কাদের জিলানী কমবেশ 1000 বছর পূর্বে কটা হাদিস জানতেন জানেন? লক্ষ লক্ষ হাদিস তিনার জুবানি মুখস্থ ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। 1000 বছর পূর্বের আকীদা কি দেখেন। এই কিতাবের 7 নাম্বার পৃষ্ঠার মধ্যে গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আকীদা দিচ্ছেন, 8 নাম্বার পৃষ্ঠার মধ্যে
গস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউয়ালু মা খালাকাল্লাহু রূহি ওয়া আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া আউয়ালু মা খালাকাল্লাহুল কলম ওয়া আউয়ালু মা খালাকাল্লাহুল আকল ওয়াল মুরাদু মিনহুম শাইউন ওয়াহিদা ওয়া হুয়াল হাকিকাতুল মুহাম্মাদিয়া। গস পাক বলেন নিশ্চয় আল্লাহ প্রথম নবীর নূর তৈরি করেছেন, প্রথম কলম তৈরি করেছেন, প্রথম আকল তৈরি করেছেন। ওয়াল মুরাদু মিনহুম শাইউন ওয়াহিদা, এই সমস্ত জিনিসের হাকিকত আসল হচ্ছে একটা জিনিস, ওয়া হুয়া হাকিকাতুল মুহাম্মাদিয়া, সেটা হচ্ছে নবীর হাকিকত নূর। সুবহানাল্লাহ বলবেন না? তো আকীদা কার লিবেন? এই গাঁজাখোরদের আকীদা লিবেন না জান্নাতীদের আকীদা লিবেন? তাই নবীর নূরের তরিয়াতে 0% কোনো সন্দেহ নাই। যারা মাটির ব্যবসা চালু করেছে এরা কবরে যাবে তেবি বুঝবে, দুনিয়াতে এদের নসিবে হেদায়েত নাই। কারণ মূর্তি পূজারীদেরকে আল্লাহ হেদায়েত দেয়, নবীর গুস্তাখকে আল্লাহ কোনোদিন হেদায়েত দেয় না। তবু আমরা দোয়া করতে পারি আল্লাহ হেদায়েত দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। যাই হোক।